গার্ডেনিচের পর এবার বিরাটির শরৎ কলোনিতে বেআইনি নির্মাণের পাঁচিল ভেঙে মৃত এক। নিহত ওই নির্মীয়মান বহুতলের পাশের বাড়ির বাসিন্দা কেশা শর্মা চৌধুরী। বহুতলের পাঁচিলের একাংশ আচমকায় ভেঙে পড়ে মৃত্যু হয় তার বলে অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ওই বহুতলটি। ইতিমধ্যেই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত 18 জনকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শরৎ কলোনিতে একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। শনিবার সকাল থেকেই 5 তলার উপরে দেয়াল গাঁথার কাজ চলে। অভিযোগ, রাত 8:30 নাগাদ হঠাৎই সেই দেয়াল হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে। সে সময় ওই বহুতলে পাশ থেকেই যাচ্ছিলেন কেয়া শর্মা চৌধুরী। তার মাথার উপর ইট খসে পড়ে, মাথা, ঘাড় সহ একাধিক জায়গায় আঘাত হয়। গুরুতর জখম অবস্থায় তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সুমন শিকদার প্রতিনিধি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। সুমন, গার্ডেনরিচে একাধিক অবৈধ নির্মীয়মান বহুতলের অভিযোগ উঠছে, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদম দেখো, গতকাল রাত্রির ঘটনা যে বিরাটি শরৎ কলোনি যে এলাকা, সেই এলাকায় কিন্তু একটি নির্মীয়মান বিল্ডিং, যেটি চাপা পড়ে একটি মহিলার মৃত্যু হয়। মূলত কেয়া শর্মা চৌধুরী, বছর 50-এর, তার বাড়ি কিন্তু এই শরৎ কলোনি এলাকায়। তিনি শনিবার রাত্রে তিনি কিন্তু যে ওই যে নির্মীয়মান বহুতল, তার নিচে কিন্তু ফোনে কথা বলছি না, উপর থেকে নির্মীয়মান চাঙর ভেঙে পড়েই তার মৃত্যু হয়। মূলত আশঙ্কাজনক অবস্থায় তাকে যখন ভিআইপির দ্বারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই এলাকাবাসী চাঞ্চল্য ছড়ায়, মূলত ক্ষোভে ফেটে পড়ে, প্রমোটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। এমনকি ঘটনাস্থলে যখন এয়ারপোর্ট থানা আসে, থানার পুলিশের সঙ্গে বিক্ষোভ দেখায়। পুলিশের আশ্বাস যে দ্রুত ঘটনার তদন্ত হবে এবং যারা দোষী, এই প্রমোটার থেকে শুরু করে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। তারপরেই কিন্তু 18 জন শ্রমিক, তাদেরকে আটক করা হয়। তারপরেই কিন্তু যে উত্তর দমদম পুরসভা যিনি পুরপ্রধান বিধান বিশ্বাস, তিনি যখন আসেন, সেই সময় তার আশ্বাস যে পুরসভার তরফ থেকেও কিন্তু পুরো গোটা বিষয়টা দেখানো হবে। তোমাকে জানিনি, ইতিমধ্যে গতকাল রাত্রে পরিবারের পক্ষ থেকে কিন্তু খুনের মামলা দায়ের করা হয়েছে এই প্রমোটারের বিরুদ্ধে। সুমন, গার্ডেনরিচে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম দেখো, ঘটনাস্থলে কিন্তু যখনই রাত্রের এই ঘটনা ঘটে, সেই সময় কিন্তু এলাকা ক্ষোভে ফেটে পড়ে। মূলত বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা, যে তাদের দাবি যে এই যে প্রমোটিং হচ্ছে বহুতল নির্মাণ, সেটা কিন্তু বেআইনি, এমনই বিক্ষোভ দেখাতে থাকে। তারপরেই কিন্তু ঘটনাস্থলে যখন এয়ারপোর্ট থানার পুলিশ আসে, এয়ারপোর্ট থানার পুলিশ এসে সামাল দিতে চেষ্টা করে এবং উত্তর দমদম পুরসভার যিনি পুরপ্রধান বিধান বিশ্বাস, তিনিও আসেন। তারপরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি আশ্বাস দেন যে এই যে প্রমোটার, যদি এটা বেআইনি হয়ে থাকে, এই উত্তর দমদম পুরসভার পক্ষ থেকে পুরো বিষয়টা দেখা হবে। এবং যেহেতু তুমি জানো যে আজ রবিবার, সেই ক্ষেত্রে কিন্তু পৌরসভা বন্ধ। আগামীকাল তিনি ইঞ্জিনিয়ারদের পাঠাবেন, এমনটাই আশ্বাস দেন এবং পুরো গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখবেন। এছাড়াও এই প্রমোটারের বিরুদ্ধে যেমন পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, এছাড়াও কিন্তু এই নির্মাণ বা এই নির্মাণ সংস্থার সঙ্গে যারা একদমই। সুমন, তোমাকে ধন্যবাদ। ব্যবস্থা নেওয়া হবে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুমন শিকদারের সঙ্গে।